বহুল প্রতীক্ষার পর আজ অবশেষে গাজায় কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব হয়ে আছে লাখ লাখ বাসিন্দা। স্থানীয় সময় সকাল 8:30টায় বিরতি কার্যকর হবে। তবে বিরতি শুরুর আগে আবারও হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে মার্কিন সমর্থনে আরও আগ্রাসী রূপে যুদ্ধ শুরু করবে তার বাহিনী। এদিকে তেল আবিবে এখনও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দীর্ঘ 15 মাস ধরে এই মুহূর্তেরই প্রতীক্ষায় ছিল গাজাবাসী। টানা যুদ্ধে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বিপর্যস্ত বাসিন্দারা আবার ফিরে পাবে শান্ত পরিবেশ। শুনতে হবে না কোনো গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ, কানে আসবে না সাইরেনের আওয়াজ। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব গাজার লাখ লাখ বাসিন্দা। সর্বহারা এসব মানুষ যুদ্ধ থেকে পালাতে পালাতে ক্লান্ত। পরিস্থিতি হয়তো বদলাবে না অনেকেরই, তবে আতঙ্ক থেকে মিলবে মুক্তি, তাতেই তারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। পরিস্থিতির কোনো পার্থক্য হবে না, আমরা তো তাঁবুতেই থাকব। তবে এটাই পার্থক্য যে রক্তপাত বন্ধ হবে, ভয় দূর হবে, আশ্বস্ত হয়ে ঘুমাবো আমরা। তবে যুদ্ধবিরতি শুরুর আগেই দখলদার ইসরায়েল আবারও দিয়েছে হুঁশিয়ারি। প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরুর অঙ্গীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিলেন, দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরবে ইসরায়েল। যুদ্ধবিরতি সাময়িক, এখনো শেষ হয়নি অভিযান। আবার গাজায় হামলা চালানোর অধিকার রয়েছে ইসরায়েলের। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। আবার জেরুজালেমে গাজা যুদ্ধবিরতির বিরুদ্ধেও আন্দোলন করেছে শত শত মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় মানবিক সহায়তা বিতরণে অনেক বাধার সম্মুখীন হতে হবে। শনিবার এমনটাই মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। We will start নিবির আমিন, নিউজ 24।